বোলপুরের শান্তিনিকেতন মাটিতে সৌরভ গাঙ্গুলি। অবশেষে বোলপুর শান্তিনিকেতনে কবিগুরুর পুণ্যভূমিতে সৌরভ গাঙ্গুলি পা রাখলেন। যদিও আগে আসার কথা ছিল, কিন্তু তার শরীর অসুস্থ থাকার কারণে বারবার দিন তারিখ বদলাচ্ছিল। অবশেষে তিনি আজকে বোলপুরের লালমাটিতে পা রাখলেন। বোলপুরের মানুষ উৎসাহিত উদ্দীপনার সাথে অপেক্ষা করছিলেন যে কখন মহারাজ আমাদের বোলপুরে আসবেন। মহারাজ তিনি তার সময় মতো বোলপুরে এসে পৌঁছন। বোলপুর ডাকবাংলা স্টেডিয়াম মাঠে উপস্থিত হতে মানুষের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো। বোলপুরে এসে রবীন্দ্র প্রতিকৃতিতে মাল্যদান করেন। এই মহতীপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দনা সিনহা মহাশয়, এসএসডির চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, সুদীপ্ত ঘোষ মহাশয়, পৌরসভার চেয়ারম্যান মাননীয়া পর্ণা ঘোষ মহাশয়, বোলপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন অনুব্রত মণ্ডল। তিনি জানান, পদ না পেলে অম্বল হবে না, জেল খেটেছি তবু দল ছাড়িনি। বীরভূমে স্পষ্ট বার্তা অনুব্রত মণ্ডলের। জানান, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাজ্যসভার এমপি হতে বলেছিলেন, তবু রাজি হননি। বলেন, অন্য দলে গেলে জেল খাটতে হতো না, তৃণমূলেই আছি, তৃণমূলেই থাকবো। সম্প্রতি যে 500 জনের মধ্যে যোগ দিয়েছে বিজেপি থেকে, সেটা নিয়ে কথা হয়েছিল। বলছে নলাটি তুই কোন চ্যানেল তুই ভুলভাল বলো, তুই জানি না, নলাটি তো নয়। না নলাটি নয়, না নলাটি নয়, মাঝরাও কথাবার্তা ঠিক করে। আসন বিধানসভা বলছি, এটা নিয়ে কথা হয়েছিল না, আমি আজকেই শুনেছিলাম। আমি কাল শুনি, যারা গিয়েছে তারা ঘুরে আসে। দলের পলিসটা সাংবাদিকদের বলা যায় না, একটা বড় চ্যানেলের সাংবাদিক, দলের পলিসটা বলা যায় না। আজ অসুবিধা 4 কোটি টাকা দিল, এটা একটা বলতে দাও, তোমার ছেলে আমার ছেলে মেয়েরা নাতি নাতিরা স্টেডিয়ামটাকে বাঁচালো, অসুবিধা কাল থাকবে না, আমি থাকবো না, তুই লোকে বলবে অসিত বলতে টাকাটা দিয়ে গেছে। সৌরভ গাঙ্গুলিকে কি প্রস্তাব দিলেন? সৌরভ গাঙ্গুলিকে বলে একটা কোচিং করা, কোচিং ভালো জিনিস, বাচ্চাদের রাজি হলো। এবং আমি বললাম অসুবিধার জন্য মানে 4 কোটি দিল, আরো 4-5 কোটি দিল। আমি ডাইরেক্ট যেখানে কথা বলার কথা, কোথায় কথা বলেছি। আজকে বিকাশ দা বললেন, বিকাশ রায় চৌধুরী, অনুব্রত মণ্ডল কখনো পদের জন্য লড়াই তাহলে আমি আমার পদ না পেলে অম্বল হবে এরকম ধরনের মানুষ। আমার তো মমতা ব্যানার্জি রাজ্যসভার মেম্বার করতে চেয়েছে, তখনই হয়ে। আমি হলে তো অনেক আগে এমএলএ এমপি মন্ত্রী সবই হয়ে। পদের ময় আমি করি না, আর পদ নিয়ে আমি চিন্তা ভাবনা। মানুষ সঙ্গে থাকতে পারলে, মানুষের পাশে থাকলে, সেটাই আমার। মমতা ব্যানার্জি যা বলবে তাই করবো। জেল যখন খেটেছি তখন কোনোদিনই অন্য দলে যাবো, অন্য দলে গিয়ে যে তার জেল কাটতে হবে।